আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার স্কচ কেকের আরও একটি রেসিপি। বাটার স্কচ কেকের আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরেও আজকে আমি এই কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। কেক বানানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/2 টেবিল চামচ, আর ময়দা নিয়েছি 1/2 কাপ। সব কিছু ভালো করে চেলে নেব। আমি 2 থেকে 3 বার এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখন আমি বড় সাইজের 2টা ডিম নিয়েছি। ডিমটা ভালো করে 1 মিনিটের মতো বিট করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা চিনি, অর্থাৎ চিনির গুঁড়ো। আমি চিনিটা ব্লেন্ড করে নিয়েছি 1/3 কাপ। ব্লেন্ড করার এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম বাটার স্কচ ইমালশন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে আমি 10 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব লো স্পিডে। এখন শুকনো উপকরণগুলো আমি ডিমের ফোমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2 বারে মিশাবো। আমি কিন্তু 3 বারে না, একবারে না, আমি শুধু 2 বারে মিশাবো। 2 বারে মিশালে ডিমের ফোমটা নষ্ট হয় না। আমি একদম ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি বড় হয়ে যাবে জন্য আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ধীরে ধীরে এই ফোমের সঙ্গে আপনারা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবেন। আমার মেশানো হয়ে গেছে। আমি এখন 8 ইঞ্চি একটি মোল্ডে এই ব্যাটারটি ঢেলে ওভেনে বেক করব। ওভেনে আমি আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 160 ডিগ্রি তাপমাত্রায়। আমার কেকটা বেক করতে সময় লেগেছে 25 থেকে 30 মিনিট। আমার কেক বেক করা হয়ে গেছে। কেকটা ওভেন থেকে বের করে যত সময় ঠান্ডা না হয় তত সময় আমি একটি প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঠান্ডা করে কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। এদিকে কেকে দেওয়ার জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাটার স্কচ ইমালশন 1 চা চামচ। আরও কিছু সময় বিট করে এর মধ্যে দিয়ে দেব ক্যারামেল সস। ক্যারামেল সস দিয়ে আরও কিছু সময় বিট করে নেব। আমার ক্রিম বিট করা হয়ে গেছে। এখন আমি এই কেকটা 2টি স্লাইসে কেটে নেব। আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি কেকের একটি স্লাইস নিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ দিয়ে এর উপরে দিয়ে দিলাম ক্রিম। এখন দিয়ে দিলাম ক্যারামেল সস। ক্যারামেল সস দেওয়ার পরে এর উপর দিয়ে দিলাম বাটার স্কচ প্রোলাইন। আমার আগের ভিডিওতে ক্যারামেল সস এবং বাটার স্কচ প্রোলাইন তৈরির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। কেকের আরও একটি লেয়ার দিয়ে এর উপরে আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি। এবার চারপাশ দিয়ে প্রোলাইনটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটি নজলের সাহায্যে চারপাশে এরকম ফুল দিয়ে দিচ্ছি।
উপর দিয়ে আবারও একটু বাটার স্কচ যে প্রোলাইনটা সেটা দিয়ে দিলাম। ব্যাস আমার কেকটা রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের এই কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। যিনি এই কেকটা নিয়েছিল তিনি জানিয়েছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমার এই কেকের ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।